কিছু কিছু মানুষ আছে যে আপনাকে নেগেটিভ কথা সবসময় বলবে যে আপনি কিছু পারবেন না, আপনার দ্বারাই কিছু হবেন না। এই মানুষগুলো আপনার ফ্যামিলির মানুষ হতে পারে, আপনার আশেপাশের মানুষ হতে পারে। কারোর কথায় কান না দিয়ে আপনি আপনার কাজ করতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। এখন এই তো অফ ক্যামেরায় সব কাজ শেষ করে নাস্তা করে একটু ছাদে যাচ্ছি। গরুর মাংস কোরবানের পর খেতে খেতে কার কার মুখে একদম রুচি চলে গেছে। তো আমার ফ্যামিলির সবার মুখে রুচি চলে গেছে, তো তার জন্য আমি আজকে কি রান্না করতেছি দেখুন। ফ্যামিলির মুখে রুচি আনার জন্য এই তো আজকে মাংস বাদ দিয়ে গাছ থেকে টাটকা টাটকা বেগুন নিয়ে নিচ্ছি। তো ভিডিওর এতক্ষণ পর্যন্ত যারা আছেন তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি ওয়াচ করবেন, আর যে নতুন বন্ধুরা আসবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা ভিজিট করে রাখবেন। তো চলুন বেগুনগুলো আগে কেটে নেই। হলে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ এবং আদা রসুন বাটা দিয়ে আমি একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব। পানিটা একটু কষানো হলে তারপর আমি মাছটা কষিয়ে নেব।
মাছটা এভাবে কষালে মাছের ভিতরে একদম তেল, ঝাল, লবণ সব কিছু ঢুকে। এই তো আমি মাছটা উঠিয়ে জলের থেকে আগে একটু আলুটা দিয়ে দিলাম। যেহেতু আলুটা একটু মোটা মোটা, বেগুন নরম সবজি, তাই আগে আলুটাই একটু সিদ্ধ করে নিব। এখন এই তো আমি অন্য হাঁড়িতে নিয়ে নিয়েছি, কারণ আমার ওই ফ্রাই প্যানে হচ্ছে না, যেহেতু আমার তরকারিটা বেশি। এখন আমি তরকারিটা একটু কষে আসলেই মাছটা উপরে দিয়ে দিব আর ধনিয়া পাতা ছিটিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে, আমি বেড়ে নিয়েছি। এত সুস্বাদু তরকারি দেখে কি আর এভাবে থাকা যায়? তাই চলে আসলাম খাওয়ার জন্য। এই তো বেড়ে টেবিলে নিয়ে আসলাম সব খাবার। তো আজকের মেনুতে ছিল বেগুন ভর্তা আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ, আর এই তো মাছ দিয়ে বেগুন রান্না। তো ওগুলো অফ ক্যামেরা হয়েছিল। তো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।